আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসছি। আজকে এখন এই মুহূর্তে আছি নিউরো সায়েন্সের সামনে আগারগা। মূলত আজকে খুবই কাকতালীয় ব্যাপার, বাসা থেকে যখন বের হলাম তখন মহাখালীতেই সেখানে পেয়ে গেলাম একজন গেস্ট। তো ওই ভদ্রলোকের আজকে রাস্তা খুবই প্রেশার ছিল, ট্রিপটার স্ক্রিনশট আর রাখতে পারিনি আপনাদেরকে দেখানোর জন্য। তো ওনাকে নিয়ে ড্রপ করলাম সেই মিরপুর 60 ফিট। এখানে আসতে অনেক সময় লেগে গেছে। আজকে কোনো একটা স্ট্রাইক ছিল একটা রোডে। প্রতিদিনই ঢাকায় কোনো না কোনো একটা ঝুট ঝামেলা থাকেই। তো সব মিলে আর কি আর বলবো। তো ওনাকে ড্রপ করার পরে এখন এই নিউরো সায়েন্সের এখানে আছি মূলত। এখানে ওনাকে ড্রপ করার পরে আরেকটা কল আসছিল, বাট সেটা ওই তেজগাঁর দিকে ঢুকতে ইচ্ছা করে না, তো ওই জন্য নেই। তারপর অনেকক্ষণ ওয়েট করছি, ওয়েট করার পরে চলে গেলাম সেই ইয়েতে। আচ্ছা, এর মধ্যে আর কি গল্প করি। এর মধ্যে অনেক দিন পর মিস পপি উনি আর কি নক দিলেন মূলত। তো একটা ট্রিপের জন্য মূলত, যেহেতু উনি সবসময় মোটামুটি একটু ভিডিওগুলো আপ টু ডেট থাকেন, তো উনি হয়তো ঢাকার বাইরে যেতে চাচ্ছেন আর কি ফ্যামিলি সহ। তো এই জন্য মূলত মিস পপির সাথে এর মাঝে একটু ডিসকাশন হলো ট্রিপের কল রিসিভ করার ফাঁকি। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে বগুড়া যাওয়া হতে পারে খুব সম্ভবত, আর না হলে তো হলো না আর কি। ম্যাক্সিমামটাই চেষ্টা করেছি আর কি ওনাকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আচ্ছা, তো ওনার সাথে কথা বলতে বলতেই কিছুক্ষণ পরে আমি যেটা এসকেএসের সামনে চলে আসি। এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রচুর মশা এই এরিয়াতে। এখন রাওয়ার সামনে আছি মূলত। এখানে ট্রিপ ছাড়াই আসছি, রাস্তা ফাঁকা, তো আগারগা লিঙ্ক রোড দিয়ে একটানে একদম এসটিএসের সামনে রাওয়ার সামনে চলে আসছি। একটু ভিডিও ফিল্ম করলাম এই জায়গাতে। আগে কত বাইক নিয়ে আসতাম, বাইক নিয়ে দাঁড়াতাম অফিসে যখন আসতাম। অফিসে বাইক নিয়ে আসতাম না, অফিস থেকে যদি কোথাও ট্যুর বা প্রোগ্রাম থাকতো বা রাইড থাকতো তাহলে দেখা যেত বাইক নিয়ে এখানে আসতাম। তো যাই হোক, অনেক স্মৃতি, অনেক মেমোরি। এটা আমার এক্স অফিস। তো এরপর আচ্ছা, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছে এখানে। তো সেখান থেকে আমি বেশ অনেকক্ষণ পরে রাওয়া থেকে একজন ভদ্রলোক ফ্যামিলি সহ আসলেন। ওনারা গেলেন সেই উত্তরা জমজম টাওয়ারের দিকে আর কি। তো ওইখানে আগে তাদেরকে ড্রপ করার পরে বেশ ভালো লাগলো। তাদের সাথে কিছু ব্যাপারে একটু ডিসকাশনও হলো গাড়ির সংক্রান্ত বিষয়ে। তো এটা শেষ করার পরে আমি এখানে ওয়েট করতেছি। এখানে উত্তরাতে অনেক সময় চলে যায়। এখানে যে ট্রিপগুলো আসে ট্রিপের প্রেশার একটু কম। তো আশেপাশে উত্তরার মধ্যেই, তো এগুলো নিচ্ছিলাম না কারণ যে পরিমাণ গ্যাস ছিল। আচ্ছা, ফুলের ভিডিও। তো রাস্তায় এই বর্ষার সময়গুলোতে সাধারণত ফুল বিক্রি হয় খুব, যে কোনো সিগন্যালেই। তো গতকালকেই আসলে আমার এক খুব কাছের বন্ধুর সাথে কথা হচ্ছিল, মুস্কান। তো ফুলের কথা উঠলো সে প্রসঙ্গে। তো সিগন্যালে দাঁড়ালেই মূলত দেখা যায় ঢাকার বিভিন্ন সিগন্যালগুলোতে ফুল সেল করে খুবই রিজনেবল প্রাইসে, মোটামুটি ওভারঅল ভালো। তো সেখান থেকে একটু কিনে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে কোনো ট্রিপ ঢুকছিল না, কি করব, প্রচুর মশা উত্তরার মধ্যে, এত মশা টিকা যায় না। তো একটু চা খেয়ে নিলাম, গলার প্রচণ্ড শুকিয়ে গেছিলো। একটু চা না খেলেই না, কারণ পানি খাওয়া হচ্ছিল না, একটু ডিহাইড্রেশনের সমস্যা। 2-1 দিন বেশ পানি খেতে হবে, বাসায় গিয়ে আগামীকালকে থেকে পানি খাওয়া না। ড্রাইভে বের হলে খুবই কম পানি খাওয়া মানে হয়ই না বলতে গেলে। তো ফাইনালি একটা খুবই মজার একটা ট্রিপ ঢুকলো। অনেকক্ষণ ওয়েট করবো, আল্লাহর রহমতে খারাপ না, বেশ ভালোই মোটামুটি পুষায় গেছে আজকের ট্রিপটাতে। সেক্ষেত্রে 800-900 টাকা, 1000 টাকার মতো একটা আর্নিং। 3টা ট্রিপ দিয়েছি আর কি। এটা দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি, মোটামুটি অলমোস্ট 1টার মতো বাজতেছে আর কি। সেই উত্তরা থেকেই, যেখানে লুবানা হাসপাতাল চা খেলাম, লুবানার সামনে থেকেই একজন ভদ্রলোক উঠলেন। উনি ধানমন্ডি শঙ্কর যাবেন। তো সেই শঙ্কর যাওয়ার ক্ষেত্রে মজার ব্যাপারটা হলো মিরপুর মিরপুর ডিএইচএসের ভিতর দিয়ে যখন যাচ্ছি, এক রোড দিয়ে টোটাল বরাবর একদম মানিক মে এভিনিউতে আসলাম। মনে হয় 10-12 কিলো রোডের দিক দিয়ে চালায় আসছি। তো তারপরে আর শঙ্করের কতটুকু দ্রুতই সেখানে ড্রপ করে আরেকটা ট্রিপ নেওয়া যেত, রিস্কি, বাট ভালো ট্রিপ ঢুকতেছিল না। একে প্রচুর ক্ষুধার্ত, নাস্তা টাস্তা কিছুই করি না, ওই চাটা খেয়েই মূলত বের হয়েছি আর গাড়ি চালানোর ফাঁকে। এখন বাসায় যেতে হবে। আবার ইউজারসিফের একটু জ্বর সকাল থেকে, এখন কি অবস্থায় জ্বরটা একটু দেখতে হবে। ছোট মানুষ তো, আবার স্কুলটাও চালু হয়ে গেছে, আর কিন্ডারগার্টেনে যায়। তো যেতে যেতে আপনাদেরকে একটু ভিউজ দেখাই। এই রোডটা, এখানে আসলে এত ড্রাইভ করা হয়, তারপরে যতবারই আসা হয় বেশ ভালো লাগে। খুবই সুন্দর একটি জায়গা। এবং ইউজারসিফ এই রোডটা কেমন লাগছে তোমার? ওই যে বাইক বাইক দেখলে
বাইক দেখলে পাগল হয়ে যায়। বাইকটা পছন্দ হয়েছে? ট্রাকের বাইক। সুন্দর বাইক, কথা বলো। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই। তো সবাই থাকেন, আল্লাহ হাফিজ।